হাই এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেকেন্ড টাইম এডমিশন প্রিপারেশন নিয়ে আলোচনা করব এবং কিভাবে তোমরা এখন থেকে বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি বা খুলনা বা সাস্ট এই ইউনিভার্সিটিগুলোতে টপ মেরিটে চান্স পেয়ে নিজের পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারো। এই খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো। তো সেকেন্ড টাইম এডমিশন প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ, তোমাদেরকে কনগ্রাচুলেশনস। কারণ সেকেন্ড টাইম প্রিপারেশনটা কিন্তু নট এন ইজি টাস্ক। তোমাকে এখানে অনেক সময় নিয়ে, অনেক ইফোর্ট দিয়ে এবং অনেক হার্ডওয়ার্ক করার পরে সবার সাথে কম্পিটিশনে বসে দেন তোমাকে ওই জায়গাটা অ্যাচিভ করে নিতে হয়। দ্যাটস ওয়াই সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নিচ্ছ তোমাদেরকে কনগ্রেচুলেশনস। এবং তোমাদেরকে শুরুতে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে শুরুতে একটা গোল ফিক্স করতে হবে যে তুমি কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, কোন ডিপার্টমেন্টে তুমি ভর্তি হতে চাচ্ছ। এবং এই বিষয়টা যদি তুমি ক্লিয়ার হও তাহলে কিন্তু তোমার যে গোলটা সেটা অ্যাচিভ করার যে পথটা সেটা অনেক ইজি হয়ে যায়। কেননা তুমি যদি দেখো তুমি আর্টস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা তাহলে তোমার টার্গেট বা গোল হওয়া উচিত যেন তুমি লতে ভর্তি হতে পারো বা ইংলিশে ভর্তি হতে পারো বা আইআর এ ভর্তি হতে পারো। আর যদি তুমি ধরো সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবা তাহলে তুমি যেন পাবলিক এড বা ইকোনমিক্স এই ডিপার্টমেন্টগুলোতে যেন তুমি ভর্তি হতে পারো। আর যদি বিজনেস ফ্যাকাল্টি হয় তাহলে যেন তুমি বিবিএ জেনারেল বা আইবিএ বা হচ্ছে তুমি ধরো ফিনান্স বা অ্যাকাউন্টিং এই যে ইউনিট গুলা বা এই যে ডিপার্টমেন্ট গুলা এগুলো যেন তুমি অ্যাচিভ করতে পারো। সেভাবে একটা গোল ফিক্স করা জরুরি। এবং এটা যদি তুমি তৈরি করে রাখো তাহলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি ইজি হয়ে যায় এবং ওইটার জন্য তোমার একটা সহজ বা তোমার গোল কি, তুমি কিভাবে প্রিপারেশন নিচ্ছ এই পথটা তোমার অনেক ক্লিয়ার হয়ে যায় তোমার নিজের কাছে। তো শুরুতেই যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে একটা গোল ফিক্স করা। এবং সেকেন্ড বিষয় হচ্ছে তোমাদেরকে তোমাদের থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে। থিঙ্কিংটা কেন চেঞ্জ করা জরুরি? দেখো, বাংলাদেশে কিন্তু সেকেন্ড টাইম এডমিশন প্রিপারেশন মানেই হলো যে লাস্ট টাইম এডমিশন প্রিপারেশন। কারণ এখানে কিন্তু থার্ড টাইম এডমিশন বলে কিছু নাই। তার মানে তোমাকে এটাই মাথায় রাখতে হবে এটাই তোমার শেষ সুযোগ। তার মানে তোমার 110% এখানে দিতে হবে, তাহলেই তুমি ওই বিষয়টা কিন্তু অ্যাচিভ করতে পারবা। তো লাস্ট টাইম অ্যাডমিশন প্রিপারেশন যেহেতু, সেহেতু তোমাকে এখানে কিছু স্ট্র্যাটেজি যে কিভাবে তুমি বেস্ট একটা প্রিপারেশন নিবা, কিভাবে তুমি সাকসেসটাকে 110% এনশিওর করতে পারো, ওই বিষয়টা বা ওই স্ট্র্যাটেজিগুলো তোমাদেরকে এখানে মেনটেন করা জরুরি। ধরো তোমার টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তাহলে তোমাকে এটা মাথায় রাখা জরুরি যে তুমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন কোন ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা। তো আমার সাজেশন বা এজ এ মেন্টর, আমার দিক থেকে তোমাদের জন্য সাজেশন হচ্ছে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট, সি ইউনিট, ইউনিট এবং আইবিএ প্রত্যেকটা ইউনিটে পরীক্ষা দিবা। কারণ এটার জন্য তোমার 5টা সাবজেক্ট প্রয়োজন: বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ। এই 5টা সাবজেক্টের যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার বি ইউনিট হয়ে যাচ্ছে, সি ইউনিট হয়ে যাচ্ছে, ইউনিট হয়ে যাচ্ছে এবং আইবিএ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই তোমার চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু অনেক বেশি হয়ে যায়। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ভাবে যে তুমি শুধু বি ইউনিটে পরীক্ষা দিলা বা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিলা তাহলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম। কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি এবং সিট সংখ্যা অনেক কম। দ্যাটস ওয়াই যারা ওভারঅল প্রিপারেশন নেয় 5টা ইউনিটের জন্যই, তাদের প্রিপারেশনটাও ভালো হয় এবং চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু অনেক বেশি হয়। এই জন্য শুরুতেই কিন্তু এটা ফিক্স করা জরুরি। দেন চলে আসো যে বিউপি। বিউপি যদি তোমাদের টার্গেট হয় তাহলে দেখো সেখানে কিন্তু ইংলিশ ভার্সনে প্রিপারেশন নিতে হয়। এবং সারপ্রাইজিং বিষয় হচ্ছে লাস্ট কয়েকটা সেশনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও কিন্তু ইংলিশ ভার্সন হয়ে গেছে। সেখানে জিকে কোশ্চেনগুলো ইংলিশ ভার্সনে আসতেছে। এবং তোমরা যদি বিউপিতে পরীক্ষা দাও সেখানে কিন্তু ইংলিশ ভার্সন জিকে, ইংলিশ ভার্সন ম্যাথ এগুলো প্র্যাকটিস করতে হয়। দ্যাটস ওয়াই তোমার এই প্রিপারেশনের মাধ্যমে কিন্তু দুইটা ইউনিভার্সিটি কিন্তু ফুললি হয়ে যায়। এবং সেকেন্ড টাইম তোমাদের মেইন টার্গেট কিন্তু এই দুইটা ইউনিভার্সিটি, হয় জাহাঙ্গীরনগর না হলে বিউপি। এবং আমিও কিন্তু এটাই তোমাদেরকে প্রেফার করি, কেননা দুইটা ইউনিভার্সিটি কিন্তু ঢাকার মধ্যে অবস্থিত। সো ঢাকার মধ্যে থাকার বিষয়টা কিন্তু আলাদা, কারণ এখানে কম্পিটিশন আলাদা। এখান থেকে যারা পড়াশোনা করে তারা কিন্তু আলটিমেটলি জব লাইফ বলো বা ফিউচার কেরিয়ারটাও কিন্তু অনেক ভালো হয়। কারণ এখানে তুমি যদি দেখো, তুমি অন্য একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো যেটা ঢাকার বাইরে, সেখানে কিন্তু তোমার কম্পিটিশনটা খুব একটা নাই, এনভায়রনমেন্ট ওরকম না। তো ঢাকার মধ্যে থাকার মধ্যে আলাদা একটা বিষয় আছে, এখান থেকে কিন্তু ফিউচারটা অনেক ভালো হয়, তোমার কম্পিটিশনটা বেশি থাকে, তুমি সবকিছু সম্পর্কে আগে থেকেই অ্যাওয়ার থাকো। এই জন্য কিন্তু এখানে চান্স পাওয়া এই জন্য একটু কঠিন, এবং সেইখান থেকে তোমাকে প্রিপারেশন নিয়ে যদি চান্সটা পাও তাহলে ফিউচারটাও কিন্তু অনেক ভালো হয়। তো এই জন্য আমি বলবো যে তোমরা জাহাঙ্গীরনগর এবং বিউপি সেকেন্ড টাইমের জন্য বেস্ট প্রিপারেশন এবং বেস্ট একটা সিদ্ধান্ত হইতে পারে। কেননা তুমি যদি দেখো, অনেকেই আছে যারা ভাবে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউপি প্রিপারেশনটা নিব, আমি এটা দিয়ে আদার্স ইউনিভার্সিটি হবে কিনা। দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউপি প্রিপারেশন নিলে কিন্তু আদার্স ইউনিভার্সিটি এমনিতেই হয়ে যায়। এখানে তুমি কি কি পড়তেছো, যে ওর জন্য তোমার এখানে বাংলা পড়া লাগতেছে, ইংলিশ পড়া লাগতেছে, জিকে পড়া লাগতেছে, ম্যাথ পড়া লাগতেছে, আইকিউ পড়া লাগতেছে, সবকিছু থেকেই কোশ্চেন আসতেছে, কারণ সবগুলো সাবজেক্টের উপর তুমি প্রিপারেশন নিচ্ছ। বিউপির জন্য ইংলিশ ভার্সনটা পড়া লাগতেছে, এই সবকিছুর পাশাপাশি জাহাঙ্গীরনগরের জন্য ইংলিশ ভার্সন এখন পড়া লাগতেছে, একই সাথে সাবজেক্টিভ জিকে পড়া লাগতেছে, তার মানে অনেক ইনডেপথ পড়তে হয়। তো এই প্রিপারেশন দিয়ে তো আদার্স ইউনিভার্সিটি প্রিপারেশন অনায়াসেই হয়ে যায়। সেখানে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন কিন্তু হয়ে যায়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে
যে বাংলাদেশে কিন্তু সবার শুরুতে অ্যাডমিশনের জাহাঙ্গীরনগর এবং বিউপি দিয়ে শুরু হয় অ্যাডমিশন পরীক্ষা। তো তুমি কিন্তু পরবর্তীতে আলাদা টাইমটাও পাচ্ছ অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য। তো তুমি এই প্রিপারেশন দিয়ে কিন্তু সেটা 110% হয়ে যাচ্ছে, পাশাপাশি তুমি পার্টিকুলার আলাদা একটা টাইম পাচ্ছ সেটার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। এই জন্য তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত জাহাঙ্গীরনগর এবং বিউপি। এটা আমার দিক থেকে তোমাদের জন্য সাজেশন। এখন চলে আসো যে প্রিপারেশন তো তুমি নিচ্ছ, তো প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে তোমার এনভায়রনমেন্ট অ্যান্ড সারাউন্ডিংটাকেও কিন্তু মেনটেন করা জরুরি। এনভায়রনমেন্ট অ্যান্ড সারাউন্ডিং বলতে অ্যাকচুয়ালি বোঝায় না যে তোমার বাসাটা কেমন, তোমার পড়ার পরিবেশটা কেমন, এরকম না। অ্যাকচুয়ালি তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাকে এখানে অনেক টাইম নিয়ে প্রিপারেশন নিতে হবে, অনেক এফোর্ট দিতে হবে। তো তুমি যদি এক্সকিউজ দাও যে আমার ভালো পড়ার পরিবেশ নাই সেজন্য আমি পড়তে পারতেছি না, সেজন্য আমাকে দিয়ে হবে না, বা আমার ফিনান্সিয়াল ক্রাইসিস চলতেছে তাই আমি পারবো না, এগুলো কিন্তু এক্সকিউজ। কেননা যেটা সত্যি কথা, এনভায়রনমেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে তোমাকে বেস্ট বুক লিস্ট কোনগুলো, বেস্ট রেফারেন্স কোনগুলো, সেগুলো তোমাকে ফলো করতে হবে, সেই যে বিষয়গুলো তোমাকে কালেক্ট করে তোমার টেবিলে রাখতে হবে। তো এটার জন্য কিন্তু এক্সকিউজ দেওয়ার জরুরি নেই যে আমি কি খাচ্ছি, আমি কি পড়তেছি, আমার বাসাটা কেমন, এগুলো এক্সকিউজ। অনেকে কিন্তু এর থেকেও বাজে সিচুয়েশনে বসেও কিন্তু, বা এর থেকে নেগেটিভ সিচুয়েশনে থেকেও কিন্তু প্রিপারেশন নিয়ে তারা ভালো করতেছে, তারা ফার্স্ট হচ্ছে, তারা টপ মেরিটে চান্স পাচ্ছে। তো রিজন কি? রিজন হচ্ছে তারা তাদের যে প্ল্যান, তারা তাদের যে গোল, সেটার প্রতি তারা ডেডিকেটেড, তারা এরকম এক্সকিউজ দিচ্ছে না। তো এনভায়রনমেন্ট বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে তোমার বুক লিস্টটা কি, তুমি কোন কোন বইগুলো এখানে ফলো করতেছো। তো তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তোমাকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, এই পাঁচটা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হবে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন। তো এই বাজারের বেস্ট বই যেগুলো, সেগুলো তোমাকে ফলো করার জরুরি। তোমার টেবিলে যেন ওই বইগুলো সবগুলো গোছানো থাকে, তোমাকে যেন পড়াটা তোমাকে অ্যাট্রাক্ট করে। তুমি যেন যখন তোমার রুমে আসলা, পড়ার কাছে আসলা, তুমি যেন ওই বেস্ট রেফারেন্স গুলোই ফলো করো, ঠিক আছে? কেননা অনেক স্টুডেন্ট আছে তারা শুধু কোচিং এর কিছু ওই যে ইররিলেভেন্ট বোগাস কিছু সুন্দর সুন্দর কালারফুল বই থাকে, ওগুলোই পরে ভাবে যে ওইটা পড়েই চান্স হয়ে যাবে। ফার্স্ট টাইমার স্টুডেন্টরাই কিন্তু ওগুলো পড়ে চান্স পায় না, তুমি তো সেকেন্ড টাইমার, তুমি জাহাঙ্গীরনগর অ্যাপিয়ার করতেছো, বিউপি অ্যাপিয়ার করতেছো, তার মানে তোমাকে এটা মাথায় রাখতে হবে কিন্তু এগুলোই কিন্তু বই না, তোমাকে অ্যাকচুয়ালি মেইন বই যেগুলো, বেস্ট রেফারেন্স যেগুলো, সেগুলো ফলো করতে হবে। তো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতেই বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ প্রত্যেকটা সাবজেক্টেরই বেস্ট বই যেগুলো, আমাদের ব্যাচে আমরা স্টুডেন্টদেরকে যে বইগুলো ফলো করাই, কিভাবে তাদেরকে প্রিপেয়ার করতেছি, সেই প্রত্যেকটা রেফারেন্স তোমাদেরকে ইনক্লুড করে তোমাদেরকে সেখানে একটা আলাদা ভিডিও তৈরি করব। তোমার সেখান থেকে সেই বইগুলো অবশ্যই কালেক্ট করে নিবা। এখন দেখো, সারাউন্ডিং যে বিষয়টা, সেটা হচ্ছে কি যে তোমাকে একটু তোমার আশপাশের যে সারাউন্ডিং অর্থাৎ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এটাকেও মেনটেন করতে হয়। এই ক্ষেত্রে আমি বলবো যে একটু ফ্লেক্সিবল হওয়াটা জরুরি। ফ্লেক্সিবিলিটি কেন জরুরি? কেননা এই বিষয়টা হচ্ছে কি যে তুমি যদি দেখো তোমার আশপাশের ফ্রেন্ডরা কোথাও চান্স পেয়ে গেছে, তুমি এখন এটার কারণে খুবই হতাশ, খুবই ডিপ্রেসড, এটা যেন না হয়। তুমি তো সিচুয়েশন বুঝতেছো, তুমি যদি তোমার নিজেকে চেনো যে তোমার পটেনশিয়ালিটি কি, তুমি কি ছিলা, তুমি আগে তোমার এসএসসি এসএসসি লেভেলে কি ছিলা, তাহলে তুমি কিন্তু তোমার গোল অ্যাচিভ করবাই। এখন হতে পারে যে ও তোমার থেকে 1 বছর আগে ভর্তি হয়ে গেছে, এটা ম্যাটারই করে না। কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে যারা চান্স পায় তারা কিন্তু বেশ ভালো সাবজেক্টে চান্স পায়। তো আলটিমেটলি তুমি কিন্তু ওর থেকে বেটার সাবজেক্টেই যাচ্ছ। এন্ড দেন এই প্রিপারেশনের মধ্যে তুমি যা শিখতেছো এটা তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। কেননা ও ওই 3 মাস বা 4 মাস অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে যা শিখছে, হয়তো লাকিলি সে একটা চান্স পেয়ে গেছে, বা হয়তো সে হার্ডওয়ার্ক করেই চান্স পাইছে। বাট এখন এই এত সময়ব্যাপী তুমি যখন পড়বা, তুমি তো আর এখানে বসে বসে চান্স পাচ্ছ না, তোমাকে পড়াশোনা করেই চান্স পেতে হবে। পড়াশোনা করা মানে কি? তুমি তোমার নিজের লেভেলকে আপগ্রেড করতেছো, এই লেভেল, এই লেভেল, এভাবে টপ লেভেলে যাচ্ছ। তো তুমি যে চান্স পাচ্ছ, এই পড়াটা তোমার ভিতরে নিচ্ছ, এই স্কিল গুলো তুমি ডেভেলপ করতেছো, প্রবলেম সলভিং অ্যাবিলিটি গুলো তোমার মধ্যে আসতেছে, এই বিষয়টা যে তোমাকে কোথায় নিয়ে যাবে এটা তুমি ভাবতেও পারতেছো না। আর আলটিমেটলি তুমি যখন ভালো একটা সাবজেক্টে ভর্তি হওয়া, তখন ওইটা ম্যাটারই করে না যে আগের বছর তুমি চান্স পাও নাই। এমনকি এখানে এই বিষয়টা ফ্লেক্সিবল হওয়াটা জরুরি, যে এই জন্য হতাশ হওয়া যাবে না, ডিপ্রেসড হওয়া যাবে না। তোমাকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে। তো কিভাবে তুমি মেনটেন করবা? দেখো, ফ্যামিলি মেম্বারদের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, যে ফ্যামিলি মেম্বাররা তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনটাকে পজিটিভলি নিতে চায় না। কেননা অনেকেই আছে যারা বলে যে তুই ফার্স্ট টাইম পারলি না, এবারও পারবি না। তো এই বিষয়টাকে তোমাকে একটু ফ্লেক্সিবল হইতে নিতে হবে। কেননা তুমি যদি সাথে সাথে রিয়েক্ট করে ফেলো, যে সকল স্টুডেন্ট রিয়েক্ট করে ফেলে তাদের প্রিপারেশন অ্যাকচুয়ালি ভালো না, সেজন্য সে রিয়েক্ট করে। আর তুমি যদি তোমার গোলের ব্যাপারে সচেতন হও, যে তোমার আলটিমেট গোল কি, তোমার টার্গেট কি, মানে তুমি কি করতেছো, এখন তুমি পড়তেছো, তুমি যে ফ্লোতে আসো, এটার ব্যাপারে যদি তুমি ক্লিয়ার হও, তাহলে তার ওই কথাটা, ওই নেগেটিভ কথাটাতে তুমি জাস্ট সিম্পলি হাসি মুখে একটা অ্যান্সার দিয়ে দিবা যে ইনশাল্লাহ এবার আমি চান্স পেয়ে দেখাবো। ঠিক আছে? তো এই বিষয়টা জরুরি, এই ফ্লেক্সিবিলিটিটা জরুরি। আর ফ্রেন্ডস এর বিষয়টা কেন জরুরি? সেটা হচ্ছে এই, তুমি দেখবা যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তুমি এখন যদি আড্ডা দাও, টাইম ওয়েস্ট করো, টাইম কিল করো, তাহলে কিন্তু তুমি তোমার ওই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই জন্য কিছু জিনিস মেনটেন করতে হয়। তো তাদেরকে তুমি ওইভাবে অ্যাভয়েডও করতে হবে না, আবার ওইভাবে ইগনোরও করতে হবে না, ফ্লেক্সিবল ওয়েতে মেনটেন করবা। যে তুমি ধরো প্রতিদিনই যে বের হতে হবে এরকম না, বা একটা টাইম থাকে বের হওয়ার।
ধরো আসরের টাইমটা তুমি ওই সময় পড়াশোনা করতেছো, এটার দরকার নেই, এটা সময় পড়াশোনার টাইম না, তুমি ওই সময় একটু বাইরে গিয়ে ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলো, একটু রিফ্রেশমেন্টের মধ্যে আসো, দেন তুমি তারপর পড়াশোনাটা শুরু করো। এই জন্য বলবো যে একটু স্ট্র্যাটেজিক্যালি একটু ফ্লেক্সিবল হইতে সবকিছু মেনটেন করা শিখো, বাট টাইম কিল করবা না, টাইম ওয়েস্ট করবা না। তোমাকে বেস্ট একটা প্রিপারেশন এনশিওর করতে হবে, তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হবে। তোমার ওই টার্গেট ইউনিভার্সিটি, টার্গেট ডিপার্টমেন্ট তোমার চাই, তো ওইটা তোমার যেন ফিক্স থাকে। এখন চলে আসো যে মোটিভেশন অ্যান্ড ডিসিপ্লিন। অনেকেই বলো যে ভাইয়া সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, মোটিভেশন পাচ্ছি না, কিভাবে পড়বো, একটু মোটিভেশন দেন। তো অ্যাকচুয়ালি মোটিভেশন দিয়ে কিন্তু লাইফে কোনো কিছু অ্যাচিভ করা যায় না, তোমাকে ডিসিপ্লিনড হতে হবে। তুমি যদি ডিসিপ্লিনের সাথে পড়ো, তাহলে তোমার ওইটা একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে, এবং ওইভাবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবা, এবং খুব ইজিলি পৌঁছে যাবা। কেননা ধরো আজকে তুমি মোটিভেটেড, ধরো তোমার এটা হচ্ছে একটা গ্রাফ, তোমার পিক লেভেলে আসো, তুমি এখানে পড়াশোনা শুরু করলো, কিন্তু আস্তে 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 সেটা কিন্তু ডাউনে চলে আসবে। তো আলটিমেটলি তুমি কিন্তু এই যে জিরো লেভেলে চলে আসছো। তো এটা কিন্তু হওয়া যাবে না, কারণ আলটিমেটলি তুমি যদি উইনিং ফ্ল্যাগে পৌঁছাতে চাও, তো এটা হচ্ছে উইনিং ফ্ল্যাগ, এখানে পৌঁছাতে গেলে তোমাকে অবশ্যই একটা কনসিস্টেন্ট ওয়েতে পড়তে হবে। সো কনসিস্টেন্ট ওয়েটা ডিসিপ্লিন ওয়েতেই আসে। কিভাবে দেখো, ধরো তুমি প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা রেগুলার ওয়েতে পড়তেছো, তাহলে কিভাবে হবে? তুমি ধরো এইভাবে এইভাবে পড়তেছো, আলটিমেটলি তোমার ফ্ল্যাগ ধরো এখানে আসছে, ঠিক আছে? সেটা যত দূরেই থাকুক না কেন, তুমি কিন্তু সেটা রিচ করে ফেলবা, এভাবে তুমি সেটাকে রিচ করে ফেলবা। বাট এইভাবে আজকে তুমি অনেক পড়লা, কালকে তুমি আবার কমে গেলে, কালকে আবার কমে গেলে, এইভাবে পড়লে কিন্তু আলটিমেটলি তুমি জিরোতে চলে আসবা, কখনোই তুমি তোমার ফ্ল্যাগের কাছে কিন্তু রিচ করতে পারবা না। এই জন্য ডিসিপ্লিন হওয়াটা জরুরি। আর ডিসিপ্লিন হলে, কনসিস্টেন্ট হইতে পড়লে পড়াটা একটা হ্যাবিটে চলে আসে। হ্যাবিটে চলে আসলেই কিন্তু আর কিছু লাগে না। কারণ তোমার যখন পড়াশোনাটা একটা হ্যাবিট চলে আসবে, তখন না পড়লে তোমার আর ভালো লাগবে না, বাইরে আড্ডা দিতে তোমার আর ভালো লাগবে না, মনে হবে যে পড়ার মধ্যেই থাকি। তো আলটিমেটলি তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছাবাই। তো এই জন্য এই বিষয়টা কিন্তু জরুরি, যে ডিসিপ্লিন হইতে পড়বা। অ্যান্ড দেন তোমাদেরকে একটা ফর্মাল গেটওয়ে মেনটেন করা জরুরি। ফর্মাল গেটওয়ে কেন জরুরি? কারণ দেখো, তুমি যে প্রিপারেশন নিচ্ছ, তুমি যে সব জানো সব বোঝো, বিষয়টা এরকম না। যদি বুঝতা বা সবকিছু জানতা, তাহলে তোমার ফার্স্ট টাইমে চান্স হয়ে যেত। দ্যাটস ওয়াই ফর্মাল গেটওয়ে কিন্তু জরুরি, যে একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়া। তো সেকেন্ড টাইম তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের টার্গেট যাদের হচ্ছে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বিউপি, তোমাকে আগে এটা বুঝতে হবে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য বেস্ট গেটওয়ে কি হইতে পারে। কাদের প্ল্যাটফর্ম থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব থেকে বেশি চান্স পাচ্ছে, বিউপিতে সব থেকে বেশি চান্স পাচ্ছে, টপ মেট থেকে চান্স পাচ্ছে, এই বিষয়টা অ্যানালাইসিস করা জরুরি। তো এখানে আমি তোমাদেরকে বলবো, লাস্ট কয়েকটা সেশনে আমাদের ব্যাচ থেকে, বিগত বছর না শুধু লাস্ট কয়েকটা সেশনে আমাদের ব্যাচ থেকে স্টুডেন্ট তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বি ইউনিটে, সি ইউনিটে, ইউনিটে, আইভিএতে টপ টপ মেটে চান্স পাচ্ছে। টপ ডিপার্টমেন্ট গুলোতে তোমার কয়েকজন করে চান্স, একজন দুইজন না, তুমি লতে দেখো 4-5 জনের উপরে চান্স পাচ্ছে, ইকোনমিক্সে 4-5 জনের উপরে চান্স পাচ্ছে, তোমার ইংলিশে, আইআরএ, আইভিএতে কয়েকজন করে চান্স পাচ্ছে। সেটা কি রিপ্রেজেন্ট করে? যে বেস্ট প্রিপারেশনটাই আমরা তাদেরকে এনশিওর করি। আর এটার কারণ কি? কারণ হচ্ছে যে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন, যে স্ট্যান্ডার্ড মেনটেন করা জরুরি, প্রত্যেকটা বিষয় এখানে তোমাদের জন্য মেনটেন করা হবে, তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করা হবে, গোছানো একটা প্রিপারেশন এনশিওর করা হবে। নট অনলি জেইউ, বিউপিতে দেখো, বিউপিতে এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এফ টি প্লাস ফ্যাকাল্টি, এফবিএস ফ্যাকাল্টি, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে টপ টপ ডিপার্টমেন্টগুলোতে আমাদের স্টুডেন্টরা চান্স পাচ্ছে, কয়েকজন করে চান্স পাচ্ছে। এটার কারণ কি? কারণ আমরা তাদেরকে সেভাবে প্রিপেয়ার করি। এবং এর পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট, বি ইউনিট, তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিট, ডি ইউনিট, এবং তোমার খুলনা ইউনিভার্সিটি সাস্ট, এই প্রত্যেকটা প্রিপারেশন কিন্তু এই ব্যাচের মধ্যে কমপ্লিট করা হয়। এবং এই ব্যাচে তোমাদেরকে এখন থেকেই বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রিপেয়ার করানো হবে। ক্লাস, ম্যাটেরিয়ালস অ্যান্ড এক্সাম ব্যাচ, রেগুলার এক্সাম, উইকলি এক্সাম, তারপর মান্থলি ইভ্যালুয়েশন সবগুলো থাকে। পাশাপাশি ক্লাসগুলো হয় ইন্টারেক্টিভ হইতে, জুম অ্যাপে তুমি যে কোনো সময় আনমিউট করে কোশ্চেন করতে পারতেছো। ইনফ্যাক্ট আমি তোমাদের কাছ থেকে ফিডব্যাকটা নিতে পারতেছি যে কিভাবে তুমি বুঝতেছো কিনা প্রত্যেকটা পড়া। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি শুরুতেই কিন্তু, ব্যাচ শুরু করার আগেই ফার্স্ট 5টা লেকচার, যেটা ব্যাচের যে প্রথম 5টা লেকচার, সেই ক্লাসগুলো ফ্রিতে ইউটিউবে আপলোড করি, তোমরা আমাদের ক্লাস দেখলে বুঝতে পারবা। এমনকি আমাদের এই ক্লাসে, আমাদের ব্যাচের ক্লাসের ভিতরেই কিন্তু প্রিভিয়াস ব্যাচ থেকে যারা টপ করছে, যারা ভালো ভালো সাবজেক্টে ভর্তি হয়েছে, সবাই কিন্তু আমি নিয়ে আসি, তাদের গাইডলাইন, তাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করে। সবকিছু ইউটিউবে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখলেও বুঝতে পারবে যে আমরা তোমাদেরকে কিভাবে প্রিপেয়ার করে থাকি। তো আমাদের এই ব্যাচে তোমাদেরকে পুরো একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করা হচ্ছে, যেখানে তোমার গোছানো প্রিপারেশনের জন্য যা যা জরুরি, তোমার ক্লাস, মেটেরিয়ালস, এক্সাম ব্যাচ, 24/7 প্রবলেম সলভিং সবকিছু তোমাদেরকে এখানে দেওয়া হচ্ছে। এবং এটার ফিও যথেষ্ট লিমিটেড, মাত্র তোমার 3,999 টাকা ফুল কোর্স। এবং তোমরা যারা মান্থলি পে করতে চাও, সেটারও সুযোগ আছে, 1,250 করে তোমাকে 4 মাস পে করতে হবে। তো তোমরা যারা আমাদের এই ব্যাচ চ্যানেল হতে আগ্রহী, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাচ চ্যানেল হতে পারো। হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার হচ্ছে 01704065720। এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পুরো ব্যাচের ডিটেলসটা দেওয়া থাকবে, সেখান থেকে পেজে টেক্সট করে আমাদের সাথে এনরোল হতে পারো। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, ভালো থেকো।